মৌলানা সাহেব, আপনি যদি হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিসসালামের মৃত্যু নিয়ে যে অপবাদটি আরোপ করা হয় সে বিষয়ে যদি পরিষ্কার করে বলতেন। জাযাকুমুল্লাহ। দর্শক, অত্যন্ত দুঃখের সাথে এবং আক্ষেপের সাথে বলতে হয় যে এরকম নোংরা মানসিকতার মানুষও থাকে যারা দিনকে রাত, ওই যে মৌলানা সাহেব মাত্রই বলছিলেন, ইহুদিদের অভ্যাস ছিল ইউহাররিফুন আল কালিমা মাওয়াজিহি, তারা কথা, আল্লাহর কালামকে এক স্থান থেকে আরেক স্থানে সরাতো আর কথা বানিয়ে বানিয়ে বলতো, কথাকে বিকৃত করতো, ডিস্টর্ট মানে বিকৃত করা। এই কাজটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী অনুযায়ী উম্মতে মুহাম্মদের মধ্যেও যারা ইহুদি সদৃশ তারা করেছে, করছে, করে যাচ্ছে। দিনকে রাত বানানোর একটা মানে নোংরা অপপ্রয়াস এবং চেষ্টা, যেটা বলতেও ঘৃণা হয়। হযরত আকদাস মসিহে মাউদ আলাইহিস সালাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের মৃত্যু নিয়ে জঘন্য নোংরা কথা বলা হয়ে থাকে। আমি প্রথমে হযরত মসিহে মাউদ আলাইহিস সালামের মৃত্যুর ঘটনাটা সংক্ষেপে বলে দেওয়ার চেষ্টা করছি। মনে রাখবেন, হযরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালাম মৃত্যুবরণ করেছেন 26শে মে 1908 তারিখে সকালের দিকে, 73 বছর বয়সে, লাহোরে আহমদিয়া বিল্ডিংয়ে। এবং আমরা বারবার সেই লাহোরের যে আহমদিয়া বিল্ডিং, সেখানকার যেই কক্ষে তিনি মারা গিয়েছিলেন, একটা পাকা দালান, সেটার দ্বিতীয় তলায় একটা কক্ষে তিনি মৃত্যুবরণ করেছিলেন। নিজের ভক্তকুল এবং আত্মীয় স্বজন, নিজের পুত্র স্ত্রী সবার দ্বারা পরিবেষ্টিত অবস্থায় বিছানায় শায়িত অবস্থায়, এবং তার শেষ বাক্যগুলো ছিল আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ, আল্লাহ মেরে পেয়ারে আল্লাহ, হে আমার প্রিয় আল্লাহ, হে আমার প্রিয় আল্লাহ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর মৃত্যুসজ্জায়, মৃত্যুর আগে আল্লাহুম্মা বিরাফিকিল আলা, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, আল্লাহুম্মা বিরাফিকিল আলা, আমি আমার পরম প্রিয় বন্ধু আল্লাহর দিকে যাচ্ছি। এই কথাটা বলতে বলতে যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছিলেন, তার শিষ্য, তার দাসানুদাস দাস, তার নিবেদিত প্রাণ এবং নিষ্ঠাবান প্রেমিক হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম, তিনিও অনুরূপ শব্দাবলী উচ্চারণ করতে করতেই মৃত্যুবরণ করেছেন। আর মজার ব্যাপার হচ্ছে, তার মৃত্যু সংক্রান্ত ইলহাম আল্লাহ তাআলা 1905 সন থেকে আরও আগে থেকেই তাকে করছিলেন এবং জানাচ্ছিলেন। সর্বশেষ 20শে মে 1908 তারিখে তার কাছে ইলহাম হয়, আর রাহিলু সুম্মার রাহিলু ওয়াল মাউতু করিব, তোমার যাত্রার সময় চলে এসেছে, তোমার যাত্রার সময় ঘনিয়ে এসেছে, তোমার মৃত্যু একেবারেই সন্নিকট। আর ঠিক এর 5-6 দিন পরে তিনি ইন্তেকাল করছেন। তাঁর পুত্র হযরত মির্জা বশিরউদ্দিন মাহমুদ আহমদ রাজিয়াল্লাহু আনহু, মির্জা বশির আহমদ রাজিয়াল্লাহু আনহু দুজনেই সেখানে উপস্থিত ছিলেন। তার পবিত্র সহধর্মিণী উম্মুল মুমিনিন সৈয়দা নুসরাত জাহান বেগম সাহেবা সেখানে ছিলেন। ডক্টর মির্জা ইয়াকুব বেগ সাহেব, তার যে ব্যক্তিগত চিকিৎসক, তিনিও উপস্থিত ছিলেন। এবং আগের রাতে তিনি যখন অসুস্থ হয়ে পড়েন, তার পেট খারাপ, অর্থাৎ তার বলা যায় হঠাৎ করে ডায়রিয়া ধরনের যে সমস্যা হয় গরম বা এইসবের কারণে, এটাতে তিনি আক্রান্ত হয়েছিলেন। এবং এরপর তিনি ভক্তকুল পরিবেষ্টিত অবস্থায় বিছানায় শায়িত অবস্থায় তিনি মৃত্যুবরণ করেছেন। তার ডাক্তার তাকে ওষুধও দিয়েছেন এবং তিনি বলেছেন যে আমার জন্য দোয়া করুন। সারা রাত তিনি সকালবেলা সংজ্ঞা হারিয়ে ফেলছেন, হুঁশ আসছে, সাথে সাথে শোয়া অবস্থাতেই তিনি নামাজের জন্য নিয়ত করে ফজরের নামাজ পড়েছেন। এর পরে একটা সময় গিয়ে তিনি আল্লাহ তাআলার কাছে চলে যান। এবং সেই শব্দাবলী বলতে বলতে, মজার ব্যাপার হচ্ছে, তার মৃত্যু নিয়ে যে নোংরা এবং বিশ্রী গল্পগুলো করা হয়, এগুলো একটাও ধোপে টিকে না। একটা তো নোংরা গল্প বলা হয় তার মৃত্যুর ব্যাপারে, আর আরও একটা বলা হয়, আমি সেটা উল্লেখ করতে যাচ্ছি না যেহেতু এটা অত্যন্ত ঘৃণ্য একটা অপবাদ, আমি সেটা বলছিও না। একটা অপবাদ দেওয়া হয়, তিনি নাকি কলেরায় মৃত্যুবরণ করেছিলেন, নাউজুবিল্লাহ। অথচ ডক্টর সান্ডারল্যান্ড একজন ব্রিটিশ ডাক্তার এবং মেজর ছিলেন, মেজর পদাধিকারী, একজন ব্রিটিশ সরকারের একজন ডাক্তার ডক্টর সান্ডারল্যান্ড। সেই ডক্টর সান্ডারল্যান্ড তার মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইহিস সালামের ডেথ সার্টিফিকেট ইস্যু করেছিলেন। এবং সেখানে তিনি মোটেও, ডেথ সার্টিফিকেট এজন্য ছিল, এবং সেই ডেথ সার্টিফিকেটে তার মৃত্যুর কারণ মোটেও কলেরা লেখা হয়নি। আর যদি সেই যুগে কলেরায় আক্রান্ত কেউ মারা যেত, তাহলে কখনো তার লাশকে রেলগাড়িতে করে সেই লাহোর থেকে বাটালা পর্যন্ত আসার কোনো সুযোগই নাই। কারণ মহামারী থেকে মৃত্যুবরণ করলে তার লাশ জনসাধারণের স্বার্থে কোনো পাবলিক ট্রান্সপোর্টে ওঠানোর সুযোগ ছিল না। তো তার ডেথ সার্টিফিকেট ইস্যুড বাই অ্যান ব্রিটিশ ডক্টর, একজন ব্রিটিশ ডাক্তারের ইস্যুকৃত ডেথ সার্টিফিকেটও এটা প্রমাণ যে তিনি এক বিছানায় শায়িত অবস্থায়, সুস্থ অবস্থায় না, অসুস্থ হয়েছেন, কী অসুখে মারা গেছেন সেটার উল্লেখও রয়েছে।
দুঃখের সাথে বলতে হয় এই যে বিকৃত মন মানসিকতার লোক যারা কিনা বিকৃত কথা বলছে, আমরা উল্লেখ করতে চাই না নবী রাসূলদের মৃত্যু নিয়ে কত রকম যে নোংরা গল্প সব বলা হয়ে থাকে। এটার জন্য ওই আরবি একটা প্রবাদ আছে, আল ইনাও ইয়াতারাশাহু মাফিহে, যার মনে যা তার মনের নোংরামি, যারা এই ধরনের নোংরা কথা বলে তাদের মনের নোংরামি এটার ইঙ্গিত করে। আর একটা সতর্কবাণী বলে শেষ করতে যাচ্ছি, হযরত আকদাস মসিহ মাউদ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলেছিলেন, ইন্নী মুহিনুন মান আরাদা ইহানাতাকা, যে তোমাকে লাঞ্ছিত করতে পারবে দূরের কথা, তোমাকে লাঞ্ছিত করার সংকল্প করবে, নিয়ত করবে, তাকে আমি লাঞ্ছিত করব। আর বাংলাদেশের মাটিতে এই নোংরা অপবাদ এবং এই গল্প যারা সূচনা করেছিল তাদের পরিণতি আজকে বাঙালি জাতি কিন্তু জানে। আমরা নাম উল্লেখ করতে চাই না, কিন্তু আপনারা জানেন যে তাদের পরিণতি কি হয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে রক্ষা করুন এবং আল্লাহ তাআলার এই মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে ভয়ঙ্কর সতর্কবাণী দিয়েছিলেন যে তোমাকে অপমান করার যে চেষ্টাও করবে তাকে আমি অপদস্থ করে ছাড়বো, এই কথাটা যেন আমরা ভাবি একজন আল্লাহর বান্দার সম্পর্কে এরকম নোংরা কথা বলার আগে। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করুন। ধন্যবাদ মাওলানা সাহেব।